গত 2 দিন যাবত আমাদের সারা বাংলাদেশে ঝুমঝাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে আমাদের বাঙালিদের একটা চিরচেনা খাবারের কথা মনে পড়ে যায়, সেটা হলো খিচুড়ি। মানুষ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর সকাল 10টার পর আর কি চিন্তা ভাবনা করে যে দুপুরে আসলে কি রান্না করবে। তো বৃষ্টি যদি আসে তাহলে কিন্তু মাথায় একটা চিন্তাই আসে, সেটার নাম হলো খিচুড়ি। তো ওই দিন কেন জানি না অনেক খিচুড়ি খাইতে ইচ্ছা করছিল, তো আম্মুর খিচুড়ি রান্না করতে বলছিলাম আর সাথে রান্না করতে বলছিলাম চিকেন আচারি, যেটা টেস্ট টোটালি ডিফারেন্ট। তো আম্মু হরেক রকম মশলা দিয়ে আর কি চিকেন আচারি রান্না করছে আর সাথে লেটকা খিচুড়ি রান্না করছে। এত পরিমাণে মজা লাগছে কি বলবো, রান্না করে বসে পেট ভরে খিচুড়ি খাইছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন গাইস? আজকে সকালে ঘুম থেকে উঠাই দেখি কি পরিমাণে বৃষ্টি। আসলে ঘুম থেকে উঠে দেখুন কি গতকাল থেকে শুরু হয়েছে। তো আমি তো মনে করছিলাম যে থাইমা যাইবো, কিন্তু না, ঘুমেতে উঠে দেখলাম কি একটা অবস্থা। বাড়ির উঠানে যত মাটি বৃষ্টির পানিতে ধুয়ে আরেক বাড়ির পুকুরে যেতেছে, বুঝছেন। এখন আমার আম্মু চিন্তা করতেছে এই মাটি কেমনে ধরে রাখা যায়, তাই সালা বস্তা পলিথিন দিয়ে মাটি ঢেকে রাখছে। আর ওদিকে আমার দাদির কোনো টেনশন নাই, দেখেন কেমনে ফোন চালাইতেছে। কি কইতাম কোন এই দুঃখের কথা কাউরে কওয়া যায় না। তো আমাদের বাড়ির যে আম গাছগুলা ছিল ওই আমগুলা সব পড়ে গেছে, বুঝছেন। তো আর হাতে গোনা একটা আম গাছে ছিল, চিন্তা করলাম ভাইয়ার আর কি ঈদের মধ্যে এসে খাইতে পারলো না, বুঝছেন, তার আগে আর কি পড়ে গেছে। আজকে যেহেতু বৃষ্টির দিন অনেক খিচুড়ি খেতে মন চাইতেছিল। এমনিতে আমার কখনো খিচুড়ি খেতে তেমন ইচ্ছা করে না, বাট আজকে আমার মুখ থেকে আম্মু কথাটা শুনে না খুব শান্তি পাইলো। তো আম্মুরে বলছিলাম আজকে খিচুড়ি রান্না করার সাথে এমন কিছু একটা রান্না করে যেটা খুব ঝাল হয় মুরগি। তো আমাদের ফ্রিজে এক পিস গরুর মাংস নাই, একেবারে অলমোস্ট সব খাওয়া শেষ। যেহেতু সামনে কুরবানি ঈদ আর কয়েকদিন 4-5 দিন বাকি, তো এই জন্য আর আব্বু গরুর মাংস কিনেও নাই। চিন্তা করলাম একবারই কুরবানি দেখামো না, তাহলে একটা টেস্ট পাবো, বুঝছেন। এখন যদি আবার খাই তাহলে টেস্ট পাবো না। আর একটা বড় কথা হলো মাংস কিনতে বাজারে গেছিলাম, বাট আমি আমাদের কামারখাড়া বাজার থেকে নিয়ে আসছি। বৃষ্টির মধ্যে আবার সে দিঘিরপাড়া বাজারে যাই নাই, কারণ দিঘিরপাড়া বাজার ছাড়া কামারখাড়া বাজারে তেমন মাংস পাওয়া যায় না। তো মাংসগুলা কেটে ধুয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দিলাম, একবারে মশলা মাসলি কয়েক রকমের মাখায় তারপর রেখে দিচ্ছি। এখন আর কি খিচুড়ির জন্য যে ডাল চাল দরকার ওগুলা সব ম্যারিনেট করবো। তো এখানে কয়েক রকমের ডাল ছিল, খেসারি ডাল, মুগ ডাল, মুসুর ডাল। আর চালটা হলো আমাদের বাড়ির পাশে এক দাদার আছে, তার আর কি কিছুদিন যাবত আর কি চর থেকে আসছে। তো তার একবারে খেতের ধানের চালের ভাত খায়, যেগুলো যে মোটা মোটা দেশি চাল বলে, ওই চাল দিয়ে আর কি খিচুড়ি রান্না করবো। মূলত ওই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে মজা লাগে। তো দেখেন এখানে এক একে পেঁয়াজ, মরিচ, আদা বাটা, তারপরে যে তেজপাতা, গরম মশলা, হলুদ সব একসাথে দিয়া তেল দিয়া এই যে আমি এখন মাখতেছি। তো আজকে আমি আপনাদেরকে খিচুড়ির পুরো রেসিপিটাই দেখাবো কেমনে আসলে বানায়। আমি আসলে জীবনে খিচুড়ি কখনো রান্না করিও নাই, এই ফার্স্ট টাইম আর কি ভিডিওর কারণে আসছি রান্না করে। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি ভালোভাবে, কারণ আমার আম্মু বলছে একটু না দেখায় পুরো খিচুড়ি রেসিপিটা সবাই দেখাইতে, এই জন্য আর কি আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে দেখেন চাউলে খিচুড়ি বসানো একেবারে পরিপূর্ণ। এখন আমি আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই। দেখেন বৃষ্টি কিছুটা কমছে, তো আবার বৃষ্টি আইতে পারে, কোনো মানে বলা যায় না। এই বৃষ্টি আবার একটু থামে, আবার বৃষ্টি বাড়ে, মানে সারাটা দিন ভরে বৃষ্টি, বুঝছেন। এখন আর কি ম্যারিনেট করা চিকেনগুলো আম্মু ভাজবো। তো আম্মু কিন্তু সরিষার তেলের মধ্যে চিকেনটা ভাজতেছে। তো আজকে সরিষার তেল দিয়ে চিকেনটা রান্না হবে। মাঝে মাঝে কিন্তু আমাদের বাসায় সয়াবিন তেল দাও চিকেন রান্না করে। তো এই যে ভালোভাবে করা করে ভাইজা তারপর এখন আবার তেল দিয়া তো আম্মু পেঁয়াজগুলো দিয়া দিই। পেঁয়াজগুলো ভাজা হোক, এখন আমি আপনাদেরকে দেখাই যে চিকেন আচারি করতে কি কি মশলা লাগে। এখানে আমের আচার আছে, এখানে ধনিয়া গুঁড়া আছে, জিরা গুঁড়া আছে, পাঁচফোড়ন গুঁড়া আছে, গোলমরিচ গুঁড়া আছে, শুকনো মরিচ আম্মু ভিজায় তারপর সেগুলো বেটে রাখছিল। তো সব একসাথে আমি মিক্স করলাম, একসাথে মিক্স করাটা আমার কাছে বেটার মনে হলো। মশলাটা মিক্সড করে তারপর আমি রেখে দিলাম। আর আরেকদিকে আম্মু পেঁয়াজ ভাইজা সেখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, তারপর গরমের মশলা, দারচিনি, এলাচ এগুলা সব দিয়ে আর কি মশলাটা কষাইতেছে। তারপর আর কি মিক্সড করা মশলাটা দিয়ে দিলাম, ওগুলা দিয়ে আর কি আম্মু আরেকটু কষাইতেছে, একটু নাড়াচাড়া করতেছে। তারপর আর কি যখন দেখলো যে একটু তেলটা ছেড়ে দিল, তখন আর মশলা দিয়ে করা ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিল। তারপর আম্মু চিকেনগুলো একটু কষাইতেছে, একটু ভালোভাবে কষাইতেছে, কারণ এটা একটা আচারে ফ্লেভার এখনই মনে হইতেছে আমার কাছে। আর এদিকে দেখেন আরেক চুলায় খিচুড়ি রান্না একেবারে কমপ্লিট, আম্মু আর কি খিচুড়িটা রেখে দিছে। আর এদিকে দেখেন আরেক চুলায় মাংস রান্না কমপ্লিট। তো এখন আর কি খাওয়ার পালা, মানে আমি রান্না শুরু হতে খাওয়া শুরু করছিলাম, মানে উপরে এমনি চামচ দিয়া প্লেট দিয়া। তো এখন একবারে প্রপারলি খাওয়ার পালা, ঘরে গিয়ে খাওয়ার সময় নেই, রান্না হয়ে গেছে চুলার পর একটু খাই টেস্ট করি, ভিডিওটা এখানে শেষ করি। আবার ঘরে আবার ভিডিও করুন, ভালো লাগে না, তো রান্না করে শেষ করি ভিডিওটা। তো আম্মু খিচুড়ি দিল, তারপর মাংস দিল, একটু ঝোলও দিল। আসলে চুলার পারে গরম গরম খিচুড়ি খেতে অনেক মজা লাগে, তাও আবার এরকম ঝিমঝিম বৃষ্টি পড়তেছে, এর মাঝে আর কি খিচুড়ি আসলে অনেক মজার একটা বিষয়। তো আম্মুর হাতের এই আচারি চিকেনটার টেস্টটা একবার টোটালি ডিফারেন্ট ছিল, আর বাসায় যে চিকেনগুলো রান্নে একেবারে ভিন্ন, এত পরিমাণে মজা লাগে। বৃষ্টির দিনে আপনাদের আর কাদের বাসায় খিচুড়ি রান্না করে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত। ব্লগটা কাদের কাছে ভালো লাগছে সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।